এআই ও সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মকে আগের মতো নিয়ন্ত্রণ করা ভবিষ্যতের মায়েদের জন্য সহজ হবে না। তাই দেশ ও সমাজের কল্যাণে আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। মা দিবসের এক আয়োজনে এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় 11 জন গর্ভিণী মাকে সম্মাননা প্রদান করেন আয়োজকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মা এক টুকরো অনুভূতির নাম। মা মানে হাজার কষ্টের মাঝেও শান্তির এক টুকরো আশ্রয়। মায়ের ভালোবাসা কখনো ভাষায় শব্দে প্রকাশ করা যায় না। সন্তানের মুখের দিকে তাকিয়ে মা ভুলে থাকে তার জীবনের সকল দুঃখ। আমাদের মা ছিল আমাদের শ্রেণী, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজন বিশেষ সম্মাননা গর্ভিণী মা 2026। বিশেষ এই সম্মাননায় প্রশাসক, আইন ও বিচার বিভাগ, সাংবাদিক সহ মোট 11টি ক্যাটাগরিতে মায়েদের শ্রদ্ধা জানানো হয়। এবার ব্যতিক্রমীভাবে মায়েদের বদলে সন্তানদের অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়া হয় অনুষ্ঠানে। এ সময় সন্তানেরা মায়ের সাথে খুনসুটি আর গর্ভধারিণীর আত্মত্যাগের কথা তুলে ধরেন। আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গাড়ি দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে। তার একটা মনের মধ্যে ছিল যে মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে হবে, সবার আগে নিজের মতো চলতে পারতে হবে। তুই বলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার বাসা চিল্লাচিল্লি করে। আম্মার বলতাম, আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবেন। হ্যাঁ, বাবার অনেক অবদান থাকে সন্তানের কাছে, কিন্তু বায়োলজিক্যালি, সোশ্যালি, ইমোশনালি 23 ক্রোমোজোম হলেও মার প্রভাব আসলে অনেক বেশি থাকে সন্তানের প্রতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। বলেন, সোশ্যাল মিডিয়া ও এআইয়ের যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করা বর্তমান মায়েদের মূল চ্যালেঞ্জ। এই যুগে এমন এআই সহ এমন একটি অবস্থায় আছি, আমাদের জেনারেশন যেটি বলেন আর আগামী প্রজন্মের কথাই বলেন, তাদের অবস্থা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করা বা নিয়ন্ত্রণ করা এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না। পরে মায়েদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।